তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় ওদের আগ্রহে দিন গুণে চলেছেন এবং মূলত আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সময় 50,000 শূন্যপদের যে ভ্যাকেন্সির দাবি নিয়ে আপনারা বারংবার আওয়াজ তুলছেন, তো সেই দাবি কতটা মান্যতা পাবে না পাবে সেই নিয়ে কিন্তু আপডেট আসার কথা রয়েছে চলতি সপ্তাহে। হ্যাঁ, অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্তে আপনাদেরকে খবর দিয়েছিলাম যে চলতি সপ্তাহের মোটামুটি সোম মঙ্গলবারের মধ্যে বিশেষ কোনো ইনফরমেশন কিন্তু সরাসরি উঠে আসার সম্ভাবনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। হ্যাঁ, আমরা এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন পেয়েছিলাম, কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনাও করেছিলাম। তবে আমরা গত সপ্তাহে সেরকম কোনো ক্লিয়ার ইনফরমেশন না পাওয়ার কারণে আমরা আশা করেছিলাম যে এই সপ্তাহের মোটামুটি প্রথম 2 দিনের মধ্যে বিশেষ কোনো ইনফরমেশন কিন্তু চলে আসবে, অর্থাৎ সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু আপডেট পাওয়া যাবে ভ্যাকেন্সি রিলেটেড। বিষয়টা আপনাদেরকে গত সপ্তাহের শেষ মুহূর্তেই কিন্তু জানিয়েও দিয়েছিলাম। তো অলরেডি আজকে সোমবার 12 তারিখ অতিবাহিত হয়ে গেল। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন সেই কারণে যে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আদৌ উঠে আসলো কিনা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। ভ্যাকেন্সি রিলেটেড কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত দেওয়া হলো কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে, অনেকে আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন লাস্ট কয়েক ঘন্টায়। তো এই বিষয়ের উপর আপাতত আমাদের কাছে যেটুকু আপডেট রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে 12 তারিখ অতিবাহিত হয়ে গেল, সোমবার, সপ্তাহের প্রথম দিন। এখনও পর্যন্ত সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হলো না এবং তার সাথে সাথে বিশেষ সূত্রেও এখনও পর্যন্ত এটা জানা সম্ভব হলো না যে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই বিষয়টা এখনও পর্যন্ত ক্লিয়ার কিন্তু হলো না। তবে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা চলে আসবে এবং সেই আপডেটটা আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে এখনও পর্যন্ত যেহেতু আপডেট আসেনি তাই আপনাদেরকে এটাই বলতে বাধ্য হচ্ছি যে আজকে সোমবার 12 তারিখ অতিবাহিত হয়ে গেল, তবে সেরকম কোনো খুশির মুহূর্ত এখনও পর্যন্ত কিন্তু শুরু হলো না, অর্থাৎ সেরকম কোনো বিশেষ আপডেট সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কিংবা সরাসরি আমাদের বিভিন্ন সোর্স মারফত এখনও পর্যন্ত কিন্তু সামনে উঠে আসেনি। তো সেটাই আপনাদেরকে জানালাম। অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু লাস্ট কয়েক ঘন্টায় আমাদেরকে প্রশ্ন করে চলেছেন অনবরত, তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আজকের সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের বর্তমান লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা আপনাদেরকে জানালাম। তবে আশা রাখছি যে আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিশেষ কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া হবে, সেই আশা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি। আশা রাখছি যে খুব দ্রুত আপনাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভ্যাকেন্সি রিলেটেড সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং সেই তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো এটুকুই বলার ছিল, এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই। তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে সাথে সাথে কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা ডিসকাস করার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।